মন বসে না শহরে, মন বসে না শহরে, তাই তো এলাম গ্রামে। আইসা দেখি হারি নিয়া গাছ লাগাইতে পারি রে, আইসা দেখি হারি নিয়া গাছ লাগাইতে পারি রে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন কলস, আসলে কি এটা কলস? কলস নয়, এটাকে বলা হয় হাড়ি। হাড়ি কত ধরনের হতে পারে, এই সেই হাড়ির এক হাড়ি হচ্ছে গিয়ে মধুর হাড়ি। মধু আসলে মধুর মধ্যেই থাকে, বলা চলে মধুই। সেই মধুটা কি? রসের হাড়ি, অর্থাৎ খেজুর গাছের সঙ্গে যে হাড়িটা লাগানো হয় সেটাই হচ্ছে সেই রসের হাড়ি। এটাকে রসে লাগানোর জন্য দেখেন দুই পাশে দুইটা রশি লাগানো আছে, দুইটা পেরেক, গাছের দুই পাশে দুইটা পেরেক লাগানো আছে। সেই পেরেকের সঙ্গে সুন্দরভাবে এটা লাগানো হয়, এইভাবে সেওচ করে লাগানো হয় যাতে করে রসগুলো সবের মধ্যে পড়ে। এর একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা কি? যে রসের হাঁড়িগুলো একদিন পর পর পরিষ্কার করা হয়, অর্থাৎ পরিষ্কার করে গাছ লাগানো হয়, সেই রসগুলো ভালো হয়। সেই রস থেকে যে গুড়টা হয় সেই গুড়ের স্বাদ, ঘ্রাণ সব কিছু অটুট থাকে। এবং যে রসের হাঁড়িগুলো পরিষ্কার করা না হয় সেই রসের হাঁড়িগুলোর রসগুলো একটু তিতকো টাইপের হয়, একটু চড়া টাইপের হয়, গুড়টা কিছুটা টক হয়, সেটা খাইতে অনেকটা টক লাগে। ওই অরিজিনাল যে টেস্ট এটা পাওয়া যায় না। আর অরিজিনাল টেস্ট দিয়ে বর্তমানে কি খাওয়া হয় সেটা জানেন? সেটা হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা, অর্থাৎ যত রকমের বর্তমানে পিঠা আছে, পুলি পিঠা, আপনার কুলি পিঠা, পাটিসাপটা, সবগুলোর মধ্যে যদি আপনি খেজুরের গুড় ব্যবহার করেন খাইতেই মজা। শীতকালীন তো পিঠার রাজা বলা হয় শীতকালকে, সেটা খাবেন। সেটা বর্তমান এই যে আমি যেখানে আছি সেখানে এই হাঁড়িগুলোর রস একদম টাটকা আপনারা পাবেন বগুড়ায়। এই রসের গুড় আমি বলেছি আমার জায়গাতে গুড় পাবেন, টাটকা গুড়। টাটকা গুড়ের জন্য যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, গুড় পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এর ঠিক মাঝ বরাবর দেখেন একটা ত্রিকোণাকার ট্রায়াঙ্গেলের একটা গ্রুপ করা আছে, বুঝতে পারছেন? এই ট্রায়াঙ্গেলের গ্রুপটাকে শেপটাকে আস্তে আস্তে সেমি ইঞ্চি, 1 ইঞ্চি বলা যাবে না, মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার পার ডেজ, 1 মিলিমিটার পার ডেজ আপনি কাটতে হবে। যখন এটা 1 মিলিমিটার করে পার ডেজ কাটবে দেখবেন এটা কাটার পরে রসটা ঝরঝর 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 করে পড়ছে। এবং এখনও পড়বে না তা না, এই রসগুলোকে বলা হয় দিনারস। এই দিনারস যদি আপনি কালেক্ট করতে পারেন, এটাকে রেখে দিলে আপনার যখন সর্দি, কাশি, কফ জমে যাবে ভিতরে, তখন যদি এটা খান আপনি সেটা উপকার পাবেন। এবং 100% গ্যারান্টি আপনার কফটা পেকে, অনেকে কফ পাকানোর জন্য মেডিসিন নেন, অনেকে কফটাকে ড্রাই করার জন্য মেডিসিন নেন। এইটাকে খাইলে প্রাকৃতিকভাবে কফটাকে পাকিয়ে ফেলবে ভিতরে এবং আপনার কাশের সঙ্গে সঙ্গে কফগুলো বেরিয়ে যাবে, আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন, মাথার চিনচিনি, ঝিমানি সব কিছু ছেড়ে যাবে। এইটাই ছিল আজকের ট্রিটমেন্ট। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আমি যাচ্ছি না, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা রোমান্টিক, মজাদার, রোমাঞ্চকর বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এই ওয়াদা দিচ্ছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।